কোন কৃষি পণ্যগুলো গ্রো করবো যেখান থেকে হাইয়েস্ট রিটার্ন আসে, হাইয়েস্ট ইল্ড আসে, এটার মধ্যে একটা প্রয়োজনীয়তা। আমি জানি না ম্যাপিং কোন সরকার করেছে কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটার থেকে হাইয়েস্ট রিটার্ন আনতে হলে আমাকে এই ম্যাপিংটা করা দরকার আমি মনে করি, 1 নম্বর। 2 নম্বর, এই ম্যাপিংয়ের মাধ্যমে যে সম্ভাবনাটা আমরা আইডেন্টিফাই করব, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার, কি ইনফ্রাস্ট্রাকচার দরকার। ইনফ্রাস্ট্রাকচার বলে আমি খালি রাস্তাঘাটের কথা বলছি না, রাস্তাঘাট তো অবশ্যই আছে। ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি বলছি ওখানে পাওয়ারের কতটুকু দরকার আছে, অন্যান্য যে বিষয়গুলো আছে, এইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য। তৃতীয় কথা হচ্ছে আমাদের কৃষির ডাইভার্সিফিকেশন আমরা কোথায় করব, সম্ভাবনাকে মাথায় রেখে আমরা কতটুকু ডাইভার্সিফাই করলে হাইয়েস্ট রিটার্ন আমার জমি থেকে আমি পাবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা তো খালি এই কতগুলো কৃষি পণ্যের কথা বলে যাচ্ছি, এর বাইরে কোনো সম্ভাবনা আছে নাকি বাংলাদেশের? কারণ বিশ্ব প্রেক্ষাপটে কিন্তু অনেকগুলো কৃষি পণ্যের ডাইভার্সিটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। যেভাবে কিউলিনারি মানে আমাদের এই যে আমাদের খাদ্যপণ্যে আমাদের কি বলে রান্নাবান্নাতে যে ডাইভার্সিফাই হয়েছে আমরা কল্পনা করি। কৃষিতে কিন্তু বড় ধরনের একটা ডাইভার্সিফিকেশন হয়েছে। আমরা বাংলাদেশ, আমি এক্সাম্পল দিই, বাংলাদেশে কিন্তু 1/3, 3 ভাগের 1 ভাগ হচ্ছে পানি। আমরা কিন্তু পানির উপরে কি উৎপাদন করতে পারি? নিচে তো মাছ আছে, ঠিক আছে, সব করা হবে। হাইড্রোফোনিক্স যেটা আমি জানি না, তো হাইড্রোফোনিক্সের বিশাল সম্ভাবনা বাংলাদেশে। কিন্তু আমাদের এই যে আমি দেখি যে লেটুস ফেটুস এগুলো কতগুলো আইটেম আছে কৃষি পণ্য, যেগুলো হাইড্রোফোনিক্সের মাধ্যমে অনেক দেশে অলরেডি করতেছে। কিন্তু আমাদের এত পানি আছে, আমরা কিন্তু ওইটা কি ওই জায়গায় ইউটিলাইজ করতে পারছি কিনা। পানির মধ্যেও তো বিভিন্ন লেভেলে বিভিন্ন চাষবাস হচ্ছে। এখন উপরে লেয়ারে একটা চাষ হয়, মিড লেভেলে আরেকটা ভালো হয়, লোয়ার লেভেলে আরেকটা ভালো হয়। এই বিষয়গুলো ম্যাপিংয়ের দরকার আমাদের। আমরা এইখানে এই জায়গাটাই এই ম্যাপিংয়ের মাধ্যমে এখানে আমাদের বিনিয়োগের প্রয়োজন, খালি প্রাইভেট সেক্টরের বিনিয়োগ না, সরকারের একটা বিনিয়োগের বিষয় আছে এখানে। আমরা খালি জিডিপি বলতে এখন খালি ম্যানুফ্যাকচারিং আর সার্ভিসের মধ্যে যাচ্ছে, কিন্তু কৃষি রিলেটেড বিনিয়োগের মাধ্যমে নট অনলি ইকোনমিক রিটার্ন, এমপ্লয়মেন্টের যে আমি যে হাইড্রোফোনিক্সে আপনি শিক্ষিত ছেলেমেয়েরা যাচ্ছে কিন্তু কৃষিতে, ফ্লাওয়ার চাষ, ফুলের চাষ, এটা বিশাল ডিমান্ড আছে আমাদের দেশের মধ্যে। আমাদের একদিকে সৌভাগ্যবান যে আমরা 18 কোটি দেশের মানুষ। এই 18 কোটি মানুষের চাহিদাটা আপনি চিন্তা করেন। এক্সপোর্টটা আমি আসতেছি পরে। এই যে বিশাল মার্কেট, পশ্চিমা দেশগুলো মার্কেটের খুঁজে সারা বিশ্বে যাইতেছে। ওদের বিনিয়োগ দেশের মধ্যে একটা জায়গায় গিয়ে স্যাচুরেটেড হয়ে গেছে, এখন সারা বিশ্বে খুঁজে বেড়াচ্ছে কোথায় একটা ল্যান্ড পাওয়া যাবে, কোথায় কি প্রডিউস করলে তার এগ্রিকালচার তার ব্যবসাটাকে সে এগিয়ে নিয়ে যেতে পারবে। বাংলাদেশে 18 কোটি মানুষের কনজিউমার দেশ। এখানে এই 18 কোটি মানুষের চাহিদা পরিবর্তন হচ্ছে, কিন্তু সবাই কিন্তু আগের মতো খাদ্যপণ্য তাদের যে খাওয়া দাওয়ার অভ্যাসও কিন্তু বদলাচ্ছে। এবং অভ্যাস একদিকে ডিমান্ড থেকে বদলানো যায়, আবার সাপ্লাই সাইড থেকেও কিন্তু অভ্যাস বদলানো যায়। আপনি যদি সাপ্লাই চেন এমন কিছু নিয়ে আসেন, দেখবেন যে এটার আবার একটা ডিমান্ড ক্রিয়েট হয়। সুতরাং আমাদের এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।